থ্যাংক ইউ স্যার। বাহ, ভালো লাগলো তো তোমাকে আজকে। আমাদেরকে ডেইলি এরকমই থাকতে হয়। সে তো হয়, কিন্তু মানে আজকে একটু ভালো লাগছে বেশ। তা থ্যাংক ইউ স্যার। আসতে কোনো প্রবলেম হয়নি তো তোমার? না। তা মানে তোমার মনে কোনো রকম প্রশ্ন নেই তো, যে মানে ধরো অফিস আওয়ার্স এর বাইরে তোমাকে আমি এখানে এই হোটেলে হঠাৎ করে ডেকে পাঠালাম, মানে তোমার কি ধারণা তোমাকে কেন আমি ডেকেছি? স্যার নিশ্চয়ই কিছু এমন কাজ আছে যেটা আপনি আর কাউকে জানাতে চাইছেন না, এরকম কোনো প্রজেক্ট আছে? আছে, প্রজেক্ট তো আছেই। আসলে তুমি সব দিকে স্মার্ট, বুদ্ধিমান। থ্যাংক ইউ স্যার। যে কোনো কাজকেই ভালোভাবে করো, কিন্তু সবাই কি হয় কি কাজটা ধরো একটু ভালোভাবে করলে এগোলে আরো এগোতে চায়, এটাই স্বাভাবিক, আমরা তো সবাই এগোই। তো এই কর্পোরেট দুনিয়ায় যেই এগোতে চায়, তো কিছু তো শিকড়ে এগোতে হয়, কিছু দিয়ে এগোতে হয়, সে যে কেউ হোক না কেন। আমিও কি বলতে চাইছেন আমাকে একটু যদি ক্লিয়ার করেন? আমি তোমাকে এক্স্যাক্টলি বলতে চাইছি, দেখো আমি তোমার বড়, আমি এখন যদি তোমাকে আমি প্রমোট করি বা প্রমোশন দিই, তো আরো এমপ্লয়ি আছে, অনেকে আছে, তোমার সাথে প্রচুর লোকের কাজ করে, তো তাদের ছেড়ে তোমাকে দেব, ধরো আমি তোমাকে বানাবো, তো তার তো একটা কিছু একটা কারণ থাকবে, বা আমারও একটু বেনিফিট থাকতে হবে। না, কারণ বলতে আপনি তো এইমাত্র বললেন যে আমি সব দিকে খুব স্মার্ট, ভালোভাবে কাজ করব। স্মার্ট হলে দেখো তোমার থেকেও স্মার্ট কি নেই? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। তাহলে কিছু তো যদি তুমি আমি তোমার কাছ থেকে কিছু বেনিফিট না পাই, তো আমি কি বেনিফিট চাইছেন সেটা যদি একটু আমাকে খুলে বলেন তাহলে আমি সুবিধা হবে। বেনিফিট মিন্স কি, কোনো কিছুই তেমন কিছু না, যেটা আজকালকার দিনে অত্যন্ত সহজ এবং আপনি একটু খুলে বলুন, আমি ঠিক বুঝতে পারছি না। তো না বোঝার মতো মেয়ে তো নও তুমি। হ্যাঁ, কিন্তু আপনি কি বেনিফিটটা চাইছেন সেটা তো আমি বুঝতে পারছি না। বেনিফিট আর কি, আমাকে একটু খুশি করো, তাহলে আমিও তোমাকে দেখবো, তুমি আমাকে দেখলে আমিও তোমায় দেখবো। হ্যাঁ, তো নিশ্চয়ই কাজের মাধ্যমে অবশ্যই আমি আপনাকে খুশি করার চেষ্টা করব। কাজের মাধ্যমে বাইরের জন্যই তো তোমাকে ডাকা, যে কাজের মাধ্যমে বাইরে তুমি তোমাকে একটু খুশি করো, তবে না না তোমাকে আমি কেন ডাকলাম বা কথা বলছি বলো? আমার কাছে এখনো কিন্তু সবটা ক্লিয়ার হলো না, আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, ক্লিয়ার বলতে কি, তুমি আমাকে খুশি করার মানে হলো যেটা হয় সেক্সুয়াল প্লেজার, এটাই খোলাখুলি কথা, এটাই বললাম। তুমি যদি আমার সাথে সেই জায়গাটা করো বা তৈরি হয়, তাহলে আমি তোমার দিকটা, আমিও তোমার দিকটা ভাববো, তাই না? কিভাবে ভাববেন আমার দিকটা? যেমন তোমার এখন যদি তুমি আমাকে সেইভাবে কোঅপারেট করো, প্রথম হলো আমার মধ্যে যে ক্যাপাসিটি আছে, আমি এর থেকেও ভালো চাকরি আমি পেতে পারি। তো এবার আপনি বলুন যে আপনি আমাকে কিভাবে খুশি করতে পারেন, তাহলে আমি নিশ্চয়ই আপনাকে খুশি করব। এবার তোমাকে ফার্স্ট অফ অল আমার যদি এটা হয়, তাহলে তোমাকে, তুমি যা এখন কাজ করছো সেখান থেকে তুমি আমার পিএ হতে পারো প্রথম, এবং সেটা তুমি নিজেও জানো যে সেখানে ইনক্রিমেন্টটা কতটা বাড়বে তোমার, বা যেটা তোমার পক্ষে তুমি অন্যখানে করলেও সেটা তো সহজে পেতে না। সরি স্যার, আমি ছুঁচো মেরে তো হাত বন্ধ করতে পারবো না। আমার মতন মেয়েদেরকে তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখার জন্য তো সবাই রেডি আছে। তবুও তারপরেও তো এক্সট্রা বেনিফিট কিছু আছেই, ধরো পিএটা তো একটা একটা জিনিস, একটা পদ দেওয়া হলো, আর বাইরেও তুমি অনেক কিছু পেতে পারো। সরি স্যার, আমার সাথে যদি আপনার সাথে যদি আমার সেরকম সম্পর্কই রাখতে হয়, তাহলে আপনার সাথে আমার একটা ডিল করতে হবে। ডিল? যেমন? এই যে প্রজেক্টটার নাম করে আপনি আমাকে এখানে ডেকেছেন, এই প্রজেক্টটার 50-50 শেয়ারিং করতে হবে, লাইক 50-50। যদি আপনি এগ্রি থাকেন তাহলে আমার কোনো প্রবলেম নেই। দেখো
সত্যি তুমি বলেছো তুমি সরি স্যার, এর নিচে নামতে পারবো না। Let me Even think. Okay, done. Okay, then okay. But sir,